নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। মাছে ভাতে বাঙালি, এই প্রবাদটা আমাদের সবারই খুব প্রিয়। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্বাদে ভোলা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। ভোলা মাছের এই একটা রেসিপি দিয়ে আপনি পুরো ভাতটা খেয়ে ফেলবেন। সবাই তো মাছ রান্না করেন, কিন্তু মাছের স্বাদ মুখে লেগে থাকার মতো কি হয়? আজ আমি আপনাদের সাথে এমন একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, যা দিয়ে মাছ রান্না করলে বাড়ির ছোট বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। এই রান্নাটা খুব কম তেল মশলা দিয়ে হয় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় আর অসাধারণ স্বাদে হয়। বন্ধুরা, ভোলা মাছ তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে আমার মতন করে একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এর সুগন্ধেই তো পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এটা কিন্তু আমি কথা দিলাম। ভোলা মাছের এই রেসিপিটি যেদিনকে বানাবেন সেদিনকে কিন্তু অবশ্যই মনে করে চাল একটু বেশি নেবেন, কারণ এই ভোলা মাছের যা মারাত্মক স্বাদ হবে, তাই আপনি এক থালা ভাত কখন যে শেষ করে ফেলবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। আবার কিন্তু ডবল ভাত নেবেন, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি। এই মারাত্মক স্বাদের ভোলা মাছের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 6 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ মতন মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন, তবে এখানে ভোলা মাছগুলো খুব বেশি ছোট নয় আবার খুব বেশি বড় নয়, মিডিয়াম সাইজের নিয়েছি। এবারে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে যদি মাছগুলোকে আমরা ম্যারিনেট করি, তাহলে মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই মাছগুলোকে প্রথমে আমাদের এরকম হাত দিয়ে বেশ সুন্দর করে ঘষে ঘষে ম্যারিনেট করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে মাছগুলো সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম আর 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটা বেশ গরম করে নেবো আর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। এবারে সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে মাছটা কড়াই গায়ে লেগে না যায়, আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে মাছ ছাড়ার সময় তেলের ছিটেগুলো কড়াইয়ের বাইরে আসবে না। এটা কিন্তু নতুন রাঁধুনিদের জন্য ছোট্ট একটা টিপস। এবারে এক এক করে মাছ ছেড়ে দিলাম। আমি প্রথম বেচে 3টে ভোলা মাছ দিয়ে দিয়েছি। ভোলা মাছগুলোকে বেশ উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব। তবে এই তরকারিটা রান্না করার সময় বন্ধুরা, মাছটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। দেখুন, ঠিক আমাদের এইভাবেই ভেজে নিতে হবে। সেকেন্ড ব্যাচের মাছটা আমি আবারও ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর ওই মাছগুলো ভাজা হতে থাকে, এদিকে আমি কিছুটা তেঁতুল গরম জলের মধ্যে এরকম ভিজিয়ে রেখে দেবো, যাতে পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তাহলে বন্ধুরা, বুঝে গেছেন তো আপনারা আমি কি রান্না করতে চলেছি। এই দুর্দান্ত স্বাদের টকের রেসিপিটি আপনারা যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন। তেঁতুলের পাল্পগুলো বার করে রেখে দিলাম, আর ওই সেকেন্ড বেচেও বাকি মাছগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি, ঠিক সেই কম ভাজা করে, অর্থাৎ ঠিক এইভাবেই আমাদের ভেজে নিতে হবে। এবারে ওই মাছ ভাজা তেলে আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতন 5 ফোড়ন। খুবই কম তেল, দেখুন একদম 1 চামচও নয়, তারও কম তেল। এবার ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন আমরা এমনি শুধু জল ফোড়নের উপরেই দিয়ে দেবো। তবে বন্ধুরা, অন্য কিছু দিতে চাইবেন না, তাতেই তরকারির স্বাদটা কিন্তু ভালো হবে না। এবারে তরকারির পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ফোড়নের সাথে এই জলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে জলটা যেই ফুটবো হয়ে আসবে, এবারে বের করে রাখা তেঁতুলের পাল্পটা এবারে দিয়ে দেবো। আপনারা যে পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণ ঝোল রাখতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই।
এবারে ঢাকা চাপা দিয়ে ঝোলটা ফোটা অবধি আমরা অপেক্ষা করব। ঝোলটা ঠিক এইভাবে টকবক করে ফুটে উঠলে ভেজে রাখা এক এক করে মাছ আমরা ছেড়ে দেবো। এখানে আমি আরও একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যেরকম টক পছন্দ করেন সেই রকম কিন্তু তেঁতুলের পাল্পটা আপনারা নিজেরাই ঠিক করে নেবেন, অর্থাৎ আপনাদের স্বাদের মতন টকটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে এক এক করে মাছ দেয়া হয়ে গেলে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাছগুলোকে এই ঝোলের মধ্যে ডুবিয়ে নেব, যাতে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এবারে এই টক রান্নাটা করে নেব একদম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচ করে রেখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন। কারণ টক যতই ফুটবে তত কিন্তু স্বাদ বাড়বে, তাই কথাতেই আছে ঝোল ফুটলে মাটি আর টক ফুটলে খাঁটি। তাই যতটা সময় থাকবে সেই রকম আপনারা টকটাকে ফুটিয়ে নেবেন। টকটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর মাছগুলোকে দেখুন ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো প্রায় 2 চামচের মতন চিনি। চিনিটা অবশ্যই অ্যাড করবেন, নয়তো এই টকটা খেতে মোটেও ভালো লাগবে না। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর টকটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি চিনি একেবারেই অপছন্দ করেন তাহলে চিনিটা একেবারে স্কিপ করবেন না, চিনির পরিমাণটা কমিয়ে দেবেন। তবে চিনিটা অবশ্যই দেবেন এই তরকারিতে, নয়তো মোটেও খেতে ভালো লাগবে না। দেখুন একেবারে টকটাকে খুব সুন্দর করে টকবক করে ফুটিয়ে নিচ্ছি, তাতে এই তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এবারে মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই মাছের টকের এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভার কিন্তু অসাধারণ লাগবে, তাই অবশ্যই আপনারা কাঁচা সর্ষের তেল দেবেন। এবারে সর্ষের তেলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত তরকারির সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। বন্ধুরা, বলে ফেলুন তো আপনারা এই রকম মাছের টক দিয়ে দুপুরবেলা গরম গরম ভাত আপনারা খেতে কে কে পছন্দ করেন, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখলেন তো বন্ধুরা, একেবারে কম উপকরণ কম তেল মশলায় তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একদম মেদিনীপুরের স্টাইলের মাছের টকের রেসিপি। তাহলে বন্ধুরা, আপনাদের আজকের এই মাছের টকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এইভাবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে মাছের টক দিয়ে অনায়াসে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার ভোলা মাছের টকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।